কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন এবং বিভিন্নভাবে শুভাকাঙ্ক্ষী গার্জিয়ান হিসাবে এবং ভালোবেসে আমাদের সাথে এই পুরো সময় থেকেছেন। আমরা এক মেয়াদ রেখেছিলাম, তারপরে অনুরোধ করে আরেক মেয়াদও রাখা হয়েছে, সেটাতেও তিনি ছিলেন এবং নেপথ্যে উনি যে কত কাজ করেছেন এটা বোধহয় আপনারা কেউ জানেন না। তাকে আমাদের গভর্নিং বডির চেয়ার হিসেবে উনি যেই কাজগুলি করেছেন, যেই দায়িত্বটা নিয়েছেন, সেটা এই প্রতিষ্ঠানকে বটবৃক্ষের মতো ধরে রেখে। আপনি কি সরাসরি এখানে আসলেন এয়ারপোর্ট থেকে? আমি বাসা হয়ে এসেছি। আচ্ছা, আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন? সেটা এইখানে ঠিক আছে, সেটা বিকালে প্রেস কনফারেন্স আছে। এটা মন্দির ভাইয়ের জন্য করা, তাকে শ্রদ্ধা করা উচিত। একটা তো ছিল যে আপনারা জানেন যে 2018-র পরে কী রকমের চাপ পড়েছিল এবং পাঠশালার উপরে, আমার উপরে, দিকের উপরে উনি সেখানে এই পুরো বোঝাটা নিজের উপর নিয়েছেন যাতে নাকি আমাদের উপর চাপ না পড়ে। তারপরে সরকার বিভিন্নভাবে তাদের ওই আমাদের গভর্নিং বডির মধ্যে কাকে রাখবে কাকে রাখবে না সেগুলি ই করে আমাদের হেনস্থ করার জন্য, আমাদের কঠিন একটা পরিস্থিতির মধ্যে নেওয়ার জন্য সেখানে উনি নিজের প্রভাব খাটিয়েই বলবো যে ডিসির সাথে যোগাযোগ করা, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, যাতে আমাদের উপর ওই চাপগুলি না পড়ে সেই জিনিসটা উনি নিজের উপর চাপ নিয়ে তারপরে করেছেন। সবাইকে ধন্যবাদ।